তোমার চোখে আকাশ আমার চাঁদ যার হৃদয়ে তুমি আমার প্রিয়তমা। আবারও এক নতুন টিকটক ট্রেন্ডিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো সরি হচ্ছে আপনাদেরকে ফুল মিউজিকটা আমরা প্লে করে শোনাতে পারি না, কারণ হচ্ছে এই মিউজিকটা অন্য টিকটক ভিডিওর তুলনায় অনেকটা লং ভিডিও, যার কারণে আমরা ফুল ভিডিওটি হচ্ছে আর কি প্লে করতে পারিনি। তো এই ধরনের টিকটক ট্রেন্ডিং কিন্তু খুব ইজিলি আপনি মেকিং করতে পারবেন, যেটা বর্তমানে এখন টিকটকের ট্রেন্ডিং চলতেছে। তো কীভাবে মেক করবেন সেটাই দেখার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নতুন এই টিকটক ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। এটা আমরা ওপেন করব। অ্যান্ড হচ্ছে আমাদের প্রথমে একটা ভিডিও ফুটেজ আছে, যেটা হচ্ছে গানের লিরিক্সটা। এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর আমাদের গানের যে প্রথম লিরিক্সটা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর এটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনারা যদি কোনো গানের থেকে কাটিং করে নিতে চান, তাহলে আপনারা হচ্ছে 6.8 সেকেন্ড হচ্ছে কাটিং করে নেবেন। দেন এখান থেকে আমরা এন্ডিংয়ের দিকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে নিব। আর এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে আমাদের ভিডিওর জন্য পিকচার সিলেক্ট করতে হবে টোটাল 10টা। তো আপনি এখান থেকে প্লাস ওখানে চাপ দেবেন, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবেন। এখান থেকে ফটোস অপশনে যাওয়ার পর আপনি আপনার ফেভারিট 10টা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মতো করে এখান থেকে 10টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার ফেভারিট যে 10টা ফটো আর কি, মানে আপনি যেগুলো দিয়ে ভিডিওটা মেক করতে চাচ্ছেন ওই 10টা ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। তো তারপরে যদি আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে, তাহলে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন এখান থেকে। আর এখন হচ্ছে আমরা একটা অডিও, মানে যে এটার জন্য যে অডিও সাউন্ডটা আর কি ওইটা অ্যাড করবো। এই জন্য হচ্ছে অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেড। তো সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে সাউন্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করে আমাদের সাউন্ডটা এখানে চলে আসবে। তো আসার পর এখন হচ্ছে আমাদের এখানে ডুরেশন, অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ডুরেশনটা সেট করব। ডুরেশনগুলো সেট করার ক্ষেত্রে আমরা প্রথম যে পিকচারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই আপাতত আমাদের পিকচারটা হচ্ছে 3 সেকেন্ড। তো আমরা পিকচার যখন ক্লিক করতেছি দুই পাশে একটা মাইনাস আইকন দেখতে পাচ্ছি। তো এই রাইট সাইডে মাইনাস আইকনটা ট্যাপ করে ধরলে আপনার লেফট রাইট নিলে আপনার ডুরেশনটা কম বেশি হতে থাকবে। তো প্রথম যে পিকচারটা এটা হচ্ছে 1.5 সেকেন্ড হবে। তারপরের যে 2 নম্বর পিকচারটা হচ্ছে 1 সেকেন্ড বরাবর 1 সেকেন্ড। 3 নম্বর পিকচারটা হচ্ছে বরাবর আপনার 1 সেকেন্ড হবে, মানে 1.5 তারপর 1 তারপরে হচ্ছে 1। তো এইভাবে বলতে গেলে হয়তো আপনাদের মনে থাকবে না, তো আমি স্ক্রিনের সাইডে দিয়ে দেবো। আপনার ওই অনুযায়ী হচ্ছে আপনার ডুরেশনগুলো মিলিয়ে নেবেন। অলরাইট, আমাদের ডুরেশনগুলো সেট হয়ে গেলে এখন হচ্ছে আমাদের বাকি থাকে হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে ইফেক্ট। তো আমরা হচ্ছে এখানে আমাদের একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড হবে, যেটা হচ্ছে ভিডিও অ্যান্ড হচ্ছে প্রথম যে পিকচারটা এর মাঝখানে যে মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে যে বেসিক যে ক্যাটাগরিটা এর ভিতরে আমরা দেখতে পারবো যে ব্যালেন্স। তো ব্যালেন্স এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ঠিক মারে ক্লিক করে দিব। তো জাস্ট আমাদের একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড হবে। তারপরে বাকিগুলোতে হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড হবে। এই জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশন, তারপর হচ্ছে কম্পোজিট। তো এখানে আমরা ডিস্টর্ট লাইট হচ্ছে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা 2 নম্বর পিকচারে ক্লিক করবো। এখানে মাঝখানে চাপ লাগছে। 2 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর হচ্ছে কম্পোতে চলে যাবো। তো এখন হচ্ছে পেন্ডুলাম 1, তারপরে 3 নম্বর পিকচারটা হচ্ছে পেন্ডুলাম 2। তো এইভাবে হচ্ছে আমি ডুরেশনের মতো আমি এইভাবে হচ্ছে সিরিয়ালে বা আপনাদের লিখে দেবো, আপনার অনুযায়ী এই অ্যানিমেশনগুলো সেট করে নেবেন। তো আমাদের অ্যানিমেশনগুলো যদি সেট হয়ে যায়, এখান থেকে আমি যেহেতু দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে ওই অনুযায়ী করে নেবেন, কারণ একটা করে দেখাতে গেলে অনেকটা সময় লাগবে, যার কারণে আমি ভিডিওগুলোকে স্কিপ করে যাচ্ছি। আর ভিডিওটা লং হয়ে গেলে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। তো এখান থেকে আমাদের হচ্ছে একটা ইফেক্ট অ্যাড হবে। তো ইফেক্টটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা পিকচারের স্টার্ট পজিশন হবে। এখানে ভিডিও ফুটেজ আপনারা দেখতেছেন, এখানে কোনো রকম কাজ হবে না। আপনি জাস্ট পিকচারের স্টার্ট পজিশনে আসবেন। আসার পর এখান থেকে আমরা হচ্ছে ইফেক্ট অপশনে চলে যাবো। দেন হচ্ছে ভিডিও ইফেক্ট। তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে বেসিকে যাব। বেসিক ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, এর ভিতরে বেসিক ক্যাটাগরিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ক্যামেরা শেক বলে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্যামেরা শেক যার নাম, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি সাউন্ডটাকে একটু হাইড করে দিচ্ছি, কারণ যখন তখন বাজলে হচ্ছে কপিরাইটের সমস্যা হতে পারে। এখান থেকে ঠিক মারে ক্লিক করে দেবেন। দেন এই ক্যামেরা শেকটা আপনারা পিকচার যতটুকু একদম ইন পজিশন ততটুকু দিয়ে দিবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা একটু ফাইনালি ভিডিওটাকে চেক করে দেখবো যে এখানে ঠিক আছে কিনা। তো আমাদের হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে আমার হচ্ছে যে ইফেক্টগুলো যা কিছু দেওয়া বাকি ছিল, মানে প্রয়োজন ছিল আর কি, সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি যে অনুযায়ী আপনাদেরকে
দিছি আর কি, বা লিখে দিছি ডিউরেশন অ্যান্ড অ্যানিমেশন, ওই অনুযায়ী দিলে আপনার হচ্ছে অটোমেটিক্যালি মানে টিকটকে যেরকম ট্রেন্ডিংটা আপনারা দেখে থাকেন ওই রকম একটা ভিডিও কিন্তু খুব ইজিলি মেক হয়ে যাবে। ওকে, তো এখন হচ্ছে আমাদের ভিডিওটা, যদিও এই ভিডিওটি একটু লং, মানে 33 সেকেন্ড আর কি, মানে টিকটক অনুযায়ী একটু লং ভিডিও, মানে যেরকমটা আর কি চলতেছে আর কি। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের যেহেতু সব কিছু কমপ্লিট আশা করি, তো এখান থেকে হচ্ছে এই যে রেজুলেশনটা এটাকে অবশ্যই হাই করে দিবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে উপরে যে আপার আইকনটা অর্থাৎ এক্সপোর্ট বাটনটা, এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তো আমি হচ্ছে সমস্যার সমাধান মানে যতটুকু চেষ্টা করা যায় ততটুকু চেষ্টা করবো আর কি। তো এখান থেকে আমাদের এটা লোডিং নিয়ে ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে এটাকে আপলোড দিতে পারেন। টিউটোরিয়াল যদি ভালো লাগতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আরও নিত্য নতুন যে ট্রেন্ডিং ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।